হ্যালো এভরিওয়ান, আপনারা স্ক্রিনে যে পিকচারটি দেখতে পাচ্ছেন, বর্তমানে এরকম পিকচার ইনস্টাগ্রাম এবং সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল। আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে ঠিক এরকম পিকচার কিভাবে এডিট করবেন চলুন দেখে আসি। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের একজন নিয়মিত সদস্য হয়ে যাবেন। ওকে, তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেন ভিডিওতে। তো প্রথমে আমাদের ফোন থেকে প্লে স্টোর ওপেন করতে হবে। প্লে স্টোর ওপেন করার পর সার্চ বারে লিখব পিক্সার্ট, লিখে সার্চ করে দিব। সার্চ করলে অ্যাপসটি চলে আসবে। আমি অ্যাপসের লোগোটি ক্লিয়ার করে দেখে দিচ্ছি। এই লোগোর এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে রাখবেন বা ইনস্টল করে নেবেন। আমি সময় বাঁচানোর ক্ষেত্রে আগে থেকে ইনস্টল করে রাখছি। তো আমি সরাসরি অ্যাপসটি ওপেন করে দিচ্ছি। অ্যাপসটি ওপেন করলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে। নিচে দেখুন প্লাস আইকন রয়েছে, আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আমরা স্ক্রল করে একটু নিচে আসবো। নিচে আসলে এখানে দেখতে পাবেন ট্রেন্ডিং ব্যাকগ্রাউন্ড, এটার উপরে ক্লিক দিয়ে দিবেন। দিয়ে আপনি যে ব্যাকগ্রাউন্ডের উপর পিকচারটি তৈরি করতে চাচ্ছেন বা এডিট করতে চাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। তো এবার আমাদের যে কাজটি করতে হবে, দেখুন নিচে বেশ কিছু টুলস চলে আসছে। আমরা সিলেক্ট করে ডান দিকে আসবো। ডান দিকে আসলে এখানে দেখতে পাবেন অ্যাড ফটো। অ্যাড ফটোর উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে। তো আপনি যে পিকচার দিয়ে ছবি এডিট করবেন সেই পিকচারটি সিলেক্ট করে নেবেন। ওকে, তো পিকচারটি সিলেক্ট করার পর এখান থেকে অ্যাডে ক্লিক করতে হবে। তো পিকচারটি আমাদের সিলেক্ট করা হয়ে গেছে। এই ছবিটি আমি একটু ক্রপ করে নিব সুবিধার জন্য। আপনার যদি প্রয়োজন পড়ে তাহলে আপনি ক্রপ করে নেবেন, না হলে নেওয়ার দরকার নেই। এখান থেকে টিক মার্ক দিয়ে দিব। এবার আমাদের যে কাজটি করতে হবে, অপাসিটির ডান পাশে দেখুন রিমুভ বিজি লেখা রয়েছে। এই রিমুভ বিজির উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড এটার উপরে ক্লিক করে দিবেন। দেখুন ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে, এই যে। ঠিক আছে, এবার আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে ইরেজারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে এই যে সাইজ রয়েছে এটা আমরা ৪৭ করে দিব। আর নিচে যেটা রয়েছে এটা আমরা ৪৯ করে দিব বা ৫০ করে দিব। ওকে, আর অপাসিটি 100%ই থাকবে। এবার এই ছবিটি আমাদের একটু ইরেজ করতে হবে। তো এভাবে ইরেজ করে নেবেন, হ্যাঁ, যতটুকু প্রয়োজন। ইরেজ করা হয়ে গেলে এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। প্রয়োজন মতো ছবিটি আপনি জুম করে নিতে পারেন যতটুকু আপনার প্রয়োজন। আপনার প্রয়োজন মতো ছবিটি সিলেক্ট করে নেবেন। এখান থেকে লেয়ারে ক্লিক দিয়ে দিবেন। দিয়ে এখান থেকে এই ছবিটি লক করে দিবেন। আবার লেয়ারে ক্লিক দিবেন। এবার বের হয়ে আসবেন। এবার আমাদের যে কাজটি করতে হবে, আমাদের আরেকটি ছবি অ্যাড করতে হবে। তার জন্য অ্যাড ফটোতে ক্লিক দিব। সেম ভাবে গ্যালারিতে আসবো। আসার পর যেই ছবিটি দিয়ে আপনি এডিট করবেন সেই ছবিটি এখান থেকে দিয়ে দিবেন। আমি এখান থেকে এই ছবিটি দিয়ে দিচ্ছি। এখান থেকে অ্যাডে ক্লিক করব সেম ভাবে। তো এখানে দেখুন আমার ছবি কিন্তু দুইটা। আমি এখান থেকে ক্রপ করে একটা রেখে দেব। এই যে, এবার এখান থেকে টিক দিয়ে দিব। ওকে, তো এই ছবিটি এখানে জুম করে প্রয়োজন মতো বসিয়ে দিব। আপনারা একটু সময় নিয়ে করবেন, তাহলে আরো সুন্দর দেখাবে। লেয়ারে ক্লিক দিব, দিয়ে এখান থেকে লক করে দেব। ওকে, এবার আমাদের যে কাজটি করতে হবে, নিচে বেশ কিছু লেয়ার রয়েছে। টেক্সটের পরে দেওয়া রয়েছে স্টিকার। এখান থেকে স্টিকারে ক্লিক করে দিবেন। দেওয়ার পর সার্চ বারে লিখবেন ইনস্টাগ্রাম, লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দিলে এখান থেকে যে ইনস্টাগ্রাম এই লেখাটি আমরা নিয়ে নিব। এবার এটা আমরা এভাবে ঘুরিয়ে নিব, হ্যাঁ, এটা এই সাইডে নিয়ে আসব। প্রয়োজন মতো আপনি দিয়ে দিবেন। তো আমি এটা এখানে দিয়ে দিলাম। লেয়ারে ক্লিক করে এটাও লক করে নিব।
ওকে, আবার স্টিকারে ক্লিক করব। ইনস্টাগ্রাম যে সার্চ করাই রয়েছে, আমরা এখান থেকে আরেকটি লোগো নেব, এটা। হ্যাঁ, এটা আপনি আপনার প্রয়োজন মতো বসায় নেবেন। লেয়ারে ক্লিক করে দিব, এই লোগোর উপরে ক্লিক করে দিব, এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক করে দিব, আবার ক্লিক করে আবার ডুপ্লিকেট, আবার দিব সেম ভাবে। ওকে, লেয়ারে ক্লিক করে দিব, এটা এখানে দিব। আপনার প্রয়োজন মতো আপনি বসাই দিবেন। আবার লেয়ারে ক্লিক দিয়ে দিব, আর একটা ডুপ্লিকেট করে নিব। হ্যাঁ, এটা এখানে দিয়ে দিব। ওকে, তো দেওয়ার পরে আমরা স্টিকারে ক্লিক করে দিব, আবার সার্চ বারে লিখবো ইনস্টাগ্রামে, এটা কেটে দিব। দেওয়ার পর এখানে শ্যাডোতে ক্লিক করে সার্চ করে দিব, এখান থেকে এই শেপটি নিয়ে নিব, এটা আমরা জুম করে নিব এভাবে, যতটুকু আমাদের প্রয়োজন। হ্যাঁ, লেয়ারে ক্লিক করব, এটা লক করে দেব। ওকে, তো এবার আমাদের পিকচারটি সেভ করার জন্য ডাউনলোড আইকনে ক্লিক করতে হবে। এখান থেকে দেখুন সেভ হয়ে গেছে, যে সেভ আস জিপিজি, পিএনজি, পিডিএফ, আপনি যেটা করতে চান সেটা করতে পারবেন। এখানে অপাসিটি কমায় বাড়ায় নিতে পারবেন। ওকে, এখান থেকে সেভে ক্লিক করে দিবেন, তাহলে আপনার পিকচারটি সেভ হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।